بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون الله أكبر আল্লাহ পাকের কোরআনে বলেন সূরা বাকারার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ফাআনসালনা আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি আলামান উপরে আল্লাযিনা তাদের যারা জুলুম করেছে অত্যাচার করেছে নিজের নফসের উপর যারা জুলুম করেছে তাদের উপর আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি নাযিল করেছি মিনাস সামা আকাশ থেকে এই পাঠিয়েছি তাদের উপরে আযাব পাঠিয়েছি নাউযুবিল্লাহ আমাদের এখান থেকে জালেমদের উপর আল্লাহ তাআলা যে আকাশ থেকে আযাব পাঠিয়েছেন এটা আমরা কিভাবে বুঝবো এখন যারা আল্লাহর বিধান গ্রহণ করে মানতে চায় না আল্লাহর বিধানকে অস্বীকার করে এরাও কিন্তু জালেম আর এই জালেমদের উপরে তো কোনো আযাব যদি না আসে বুঝতে হবে ওরা হয়তো বলতেই পারে যে আল্লাহ তাআলা জালেমদের উপরে অত্যাচার পাঠিয়েছে আযাব পাঠিয়েছে এটা কিভাবে বলবে জামানা যদি খেয়াল করে নমরুদ ফিরআউন এই সমস্ত শয়তানদের উপরে কিন্তু আল্লাহ তাআলা আযাব পাঠিয়েছে কি পাঠায়নি তাহলে শরীর ধ্বংস করতে এসেছিল আব্রাহা বাদশা আব্রাহা এর ঘটনা সবাই জানে এই বাদশা আব্রাহা কাবা শরীফ যখন ধ্বংস করতে এসেছিল আল্লাহ তাআলা কিন্তু আসমানি আযাব পাঠিয়ে ওকে সকলে ধ্বংস করেছিল জমিনে নাউযুবিল্লাহ আজ যারা সমস্ত ইতিহাস দেখে যারা শিক্ষা না নেবে এরা শুধুমাত্র কপাল পোড়া ছাড়া আমার মনে হয় আর কিছুই না কারণ কোরআন আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘটনা দিয়েছে মানব জাতির শিক্ষা নেওয়ার জন্য তাহলে তারা যদি নিজের উপরে জুলুম করার কারণে যদি জুলুমের ভূমিকা পালন করার কারণে তাদের উপরে কোনো আযাব আসতে পারে তাহলে আজ বর্তমান যারা জুলুম করবে নিজেদের উপরে যারা জুলুম করবে জনগণের উপরে যারা জুলুম করবে সমাজের উপরে নিরীহ মানুষের উপরে আলেমদের উপরে মানবগুলোর উপরে আযাব আসতে পারে কি পারে না বলে হয়তো আযাব এখন ওইভাবে আসবে না কখনো অনাবৃষ্টি শুরু হবে সিজন বৃষ্টি তবুও তখন বৃষ্টি হবে না যে সিজনে যা হয় সেটা তখন সমাজে আসবে না এটাও এক ধরনের আযাব নাকি এখন বর্তমান দেখছেন আবহাওয়া কেমন চলছে এটাও এক ধরনের আযাব মাঝে মাঝে এই যে করোনা ভাইরাসের মতো আযাব দিয়েও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করে অথচ আমরা এমন জাতি আযাব থেকে আমাদের ভয় হয় না আর শয়তানি ভাবে কথা বলেন এরপর আল্লাহ তাআলা বলেন বিমা কানু ইয়াফসুকুন কেন এগুলো দিই কারণ তোমরা আমার বিধান আমার নির্দেশ লঙ্ঘন করো এই জন্য আমি আল্লাহ তাআলা আযাব পাঠাই এখন কথা হচ্ছে এই যে বাচ্চা আব্রাহা এটা কি জানতো না যে ওই কাবা সত্য কি মিথ্যা জানতো না বাচ্চা আব্রাহা কিন্তু জানতো যে ওটা আল্লাহর কাবা ওটাই সত্য কেন নিজে একটা কাবা তৈরি করেছিল ওই কাবায় একজন বাথরুম করার কারণে সে প্রতিশোধ দেওয়ার কারণে এটা করেছিল কাবা ভাঙতে চেয়েছিল বাচ্চা আমরা জানার পরেও কেন গেলেন ভাবতে এজন্যই গিয়েছিলেন তিনি তার ক্ষমতা দেখাতে চেয়েছিলেন রাজত্ব করতে চেয়েছিলেন আজ যারা রাজত্ব করতে চাই ক্ষমতা দেখাতে চাই সাময়িকভাবে টিকে থাকতে পারে এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা কিন্তু দুনিয়া থেকে লাঞ্ছিত করে দেবে বিদায় করে দেবে কথা বলুন ঠিক কিনা এজন্য আমার ভাইরা আসমানি আযাব আসার আগে গজব আসার আগে যদি সতর্ক না হতে পারেন তাহলে আপনার কপালে কিন্তু যোগ্য ছাড়া কিচ্ছু নেই কেউ আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন কি ছিল তার গোত্রের লোক ছিল তার চাচা ছিল আপন চাচা হওয়ার কারণে যদি আল্লাহ নবী তাকে বাঁচাতে না পারে আপনাকে আমাকে বাঁচানোর মতো কেউ তো নেই আছে এই বাঁচাবে আপনাকে এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলা ওয়াদাতে বলেন ওয়ালাকাদ আহলাকুনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু সাইয়ুনসাকার নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়ালাকাদ আহলাকুনাল কুরুনা মিন ক্বাবলিকুম অবশ্যই তোমাদের পূর্বে বহু দলকে বহু জাতিকে বহু মানুষকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি বলুন নাউযুবিল্লাহ আজ আসমান থেকে কোনো আযাব সরাসরি এর জন্যই আসে না আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ সরাসরি আযাব দিয়ে আমার উম্মতগুলোকে একবারে সমূলে ধ্বংস করো না এর জন্য আযাব আসে না আমরাও ধান্দাবাজ উম্মত যে আযাব কখনোই একবারে আসবে না ওই ধান্দায় আমরা ঘন্টাকে চালিয়ে যাই চশমা বলি কথা বলেন কারণ আমাদের যদি ভয় থাকতো পূর্বের জামানা নবীরা যেভাবে আল্লাহকে
কাছে দোয়া করেছিল, যেভাবে আযাব এসেছিল বিভিন্ন কওমকে জাতিকে আল্লাহ তাআলা কিন্তু জমিনটা উপরের দিকে নিচে উল্টে ধ্বংস করেছিলেন। আবার এমন কিছু জাতি ছিল যাদেরকে আল্লাহ তাআলা আসমানের শূন্যে তুলে জমিনে আসাম ধ্বংস করেছিলেন। এরকম যদি কোনো শাস্তি আজ বাংলাদেশে আসতো তাহলে আমার মনে হয় একবার যদি শুধু আসতো এমনি মানব জাতি পরিবর্তন হতে বাধ্য থাকতো। এখন আসবে না, এই জন্য আমাদের ভয় হয় না। এই যে রমজানের কত ফরজ বিধান আমরা গ্রহণ করে যাই, কিছু মনেই করি না। রমজান মাসে এমনও পাবলিক আছে সারাদিন রোজায় থাকে, সন্ধ্যার পরে আমি যে দেখতেছি দুইটা ভালো যায় এর তাকওয়ার জন্য। আমি খারাপ কাজ করে এটা যদি আমি রমজান থেকে ছাড়তে না পারলাম তাহলে আমার রোজায় থাকা হিন্দুর উপবাস সমান। আমি বিড়ি খাই, আমি যদি রমজান থেকে শিক্ষা না দিতে পারলাম, ওই যে 12 ঘন্টা 14 ঘন্টা আমার বিরত থাকলো, এটা আল্লাহর জন্য না মানুষের জন্য। সবাই যেহেতু বিরত আছে আমিও বিরত থাকি। যখন ইফতার শেষ হবে তখন তার রোজায় থাকা লাগবে না, যেহেতু রোজা তো তাকেই বলা হয় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার কাজ থেকে বিরত থাকা, পানাহার করা, সকল খারাপ কাজ থেকে বিরত থাকা নাম রোজা। সেহেতু যখন ইফতার হয়ে যায় তখন তার পর থেকে তো আর রোজায় থাকা লাগে না, লাগে? ওই সময় যা ইচ্ছা তাই খাবো না, এরকম করলে আপনার রোজায় থাকা ভিতরে উপবাস থাকা আপনার থেকে ভালো। কারণ ওর ধর্ম যদিও হোক, ওর যতটুকু বিশ্বাস আছে ধর্মের উপরে, এই জন্যই মূলত হিন্দুরা ওদের ধর্মের যে দেবতাকে শ্রদ্ধা করে। আপনি মুসলমান হওয়ার পর আপনার খোদাকে আপনি চিনতে আজ পারেননি। খোদাকে চিনলেও আপনি খোদার সাথে ভণ্ডামি করেন। যদি ভণ্ডামি নাই করবেন, রমজানের রোজা ফরজ একটা বিধান পালন করছেন, আমার সাথে সাথে হারাম কাজে মাত্রা দিয়ে যাচ্ছেন, আমার পাবলিক আছে না? নেই, আছে না? তাহলে এখান থেকে যদি শিক্ষা না দিতে পারে, আপনি সলিমন্দি যাতে রোজা থাকে 30টার জায়গায় 35টা থাকলেও কোনো কাজ হবে না, হবে হবে কখনো। তাহলে আমার ভাই এখান থেকে যে বিষয়টা আমি শিক্ষা দিলাম, এক নম্বর যে জুলুমের বিষয়টা বোঝা গেছে। জুলুম কি? নিজের উপরে, নিজের নফসের উপরে জুলুম করা, যেটা নফস চাচ্ছে না এরপরেও আপনি করছেন। আপনি বুঝতে পারছেন যে এটা হারাম, তারপরেও আপনি করে যাচ্ছেন, এটাকে জুলুম বলা হয়। আপনি জানেন লোকটা নির্দোষ, তারপরেও তার উপরে মামলা চাপিয়ে দিচ্ছেন, বিভিন্ন অপবাদ চাপিয়ে দিচ্ছেন, এটা কিন্তু জুলুম। এটা কি? আপনি জানেন লোকটা নির্দোষ, তারপরেও 13 বছর ভিতরে ঢুকিয়ে রাখছেন, এটা কি? জুলুম। জানেন লোকটা নির্দোষ, 3-4 বছর ঢুকিয়ে রাখছেন, পরিবার, স্ত্রী, সন্তান, পরিবার থেকে সব মানুষ থেকে পৃথক রাখছেন, এটা কি? জুলুম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি জালিমও না, জালিমকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি জালিমকে পছন্দ করি না। আর আল্লাহ যদি জালিমকে পছন্দ না করে, কে পছন্দ করে বলেন? জালিমকে যদি আল্লাহ পছন্দ না করে, কিয়ামতের ময়দানে তো প্রতিদান দিবে কে? শয়তান। শয়তানেরই তো প্রতিদান কে দেবে? প্রতিদান দেওয়ার মালিক থাকবে একজন। আর সেই লোক যদি বলে যে এইরকম ক্যারেক্টার, এরকম চরিত্রের মানুষকে আমি পছন্দ করি না, তাহলে তার কাছে গেলে প্রতিদান পাওয়া সম্ভব? আল্লাহর রাগান্বিত চেহারা দেখার পরে ওর যে কি হবে, ওর দিকে কি বের হবে, আপনাই ভালো। আল্লাহ তাআলা আমাদের এরকম চরিত্র যেন আমরা গঠন না করি, প্রকৃত রমজানের হক বাকি যেগুলো আছে আদায় করে সব ক্ষেত্র থেকে জুলুম থেকে বিরত থাকতে পারি। নিজের উপরে, নিজের নফসের উপরে, অন্য মানুষের উপরে, দুর্বল মানুষের উপরে যেন আমরা জুলুম না করি। আল্লাহ তাআলা এমন ভাবে বাকি জীবন আমাদেরকে পার করার তৌফিক দান করুন, আমরা বলছি আমিন।